প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। বলো থামো প্লিজ। ওটা যেমন কি হলো যে তুমি বিয়ের পিড়িতে উঠে চলে এলে? আমি এই বিয়ে মানি না। আমি কোর্টে যাচ্ছি এক্ষুনি ডিভোর্স ফাইল করাতে। আমি কি ভুল করেছি বলো? তুই আমার একদম কাজ করবি না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাবু কি হয়েছে বলো? ঠাকুর মশাইয়ের মন্ত্রগুলো কিউট হয়নি? হ্যাঁ, মুসলিম হচ্ছে, ফুচকা খেতে ইচ্ছে করছে, আইসক্রিম, চকলেট, এক্সের কথা মনে পড়ছে। আমার নাকে সিঁদুর পড়লো না কেন? লাস্ট 5 বছর ধরে থেকে শেখাচ্ছি আমার নাকে তোরা সিঁদুর পরে বিয়ে জমা। কি দিয়েছি তোর থেকে? আমি সিঁদুর দিয়েছিলাম, এইটুকু তো দ্বারা হলো না। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, আমি ঘাবড়ে গেছিলাম। আমি সবাইকে মুখ দেখাবো কি করে? সবাই তো বলবে আমার বড় আমাকে একটু ভালোবাসে না, কারণ আমার নাকে তোকে সিঁদুর পরে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি দিলে কি হবে? সবাই তো জানলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আবার বিয়ে করবো, এবার পুরোটা সিঁদুর তোমার নাকে ফেলবো। পুরোটা নাকে নয়, এটা একটু স্প্রিংকেলের মতো নাকে এখানটা এক ডগায় পড়বে। তোমার ছবি ভালো আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি প্র্যাকটিস করবো বাড়ি গিয়ে, ঠিক আছে? আচ্ছা সব একটা বলে নিয়ে চলো। চলো। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। ভাই আমি বিয়ে করার আগে 1000 বার প্র্যাকটিস করবো। হাসতে হাসতে মারা যাচ্ছি। এই রকম শাড়ি পরে বিয়ে করলে ডিভোর্স কেন? বর ওপরে চলে যাবে। নাকে সিঁদুর পড়লে কি হয় আমার জানার খুব ইচ্ছা। যাদের সামনে বিয়ে আছে সবাইকে ভয় ধরিয়ে দিল। ঠাকুর মশাইয়ের মন্ত্র পড়ার কিউট হয়নি, এই লাইনটা সেরা।